মালদার ইংলিশ বাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাতটারি গ্রামের বাসিন্দা বিকাশ সরকার। বাংলার আবাস প্রকল্পে ঘর পেয়েছেন বিকাশ। ঘর তৈরির জন্য প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পাওয়ার মেসেজ ঢুকেছে তার অ্যাকাউন্টে, কিন্তু মেসেজ পেলেও বিকাশ টাকা পাননি। তার অভিযোগ, টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। বিকাশের অভিযোগ, পঞ্চায়েত সদস্য বা প্রধানের মদতেই এই জালিয়াতি হয়েছে। আমার নামে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, অন্য জনের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। কিন্তু আমার অন্য জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, পঞ্চায়েতে জানিয়েছি প্রধানকে, প্রধান মেম্বার কোনো ব্যবস্থা করে দিচ্ছে না। তারপর বিডিও অফিসে আমি দরখাস্ত করলাম, ডিএম অফিসেও দরখাস্ত করেছি, এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা করে দেয়নি। বলছে হবে, কিন্তু কিছুই করছে না। ওরা তো 4 মাস হয়ে গেল। 4 মাস হয়ে গেল। এগুলা আবার বিডিও নিয়েছেন, বিডিও অফিসে গেছে, বিডিও অফিসে জানিয়েছে, ডিএম অফিসে জানিয়েছে, দরখাস্ত দেওয়া গেছে, দু জায়গাতেই। টাকাটা কি আপনারা পেয়েছেন? না, টাকা পাইনি। বিনোদপুর পঞ্চায়েত প্রধানের দাবি, তার কাছে এ ধরনের কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। কিন্তু আমার কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। যদি আমার কাছে লিখিত অভিযোগ দেন, আমি অবশ্যই সেটাকে খতিয়ে দেখব এবং আশা করি সেটাকে আমি সলভ করার চেষ্টা করব। মেম্বারদের কোনো গাফলতির ব্যাপার নাই, এখানে মেম্বার বা প্রধানের কোনো এখানে ভূমিকা থাকে না। এটা সম্পূর্ণ সরকারি আধিকারিককে দিয়েই কাজ করানো। তৃণমূল নেতাদের মদতে প্রশাসনের যোগসাজশে এ ধরনের জালিয়াতি চলছে বলে অভিযোগ বিজেপির। এলিফ্যান্ট থেকে আলপিন সবাই টপ টু বটম যুক্ত। যখন মানুষ রিপোর্ট করে তখন বলে যে আমরা তদন্ত করে দেখছি, আর এই তদন্ত করে দেখা মানে ধামাচাপা দেওয়ার একটা কেস। নিত্য নতুন পন্থা অবলম্বন করছে এই সমস্ত তৃণমূলের চোরদের। এই আবিষ্কার, এই যে তাদের ইম্প্রোভাইজেশন, ইনোভেশন, তারা জানে কোন রুটে গেলে চুরি করে পার পাওয়া যাবে, তাই তারা করছে। বাংলায় সেগুলোকে রোখার প্লাগ করার কোনো ব্যবস্থা নেই, তাই তারা করছে। দল কখনোই এ ধরনের কাজ সমর্থন করে না। দলের কেউ যদি এই ঘটনায় জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের। ভিডিও দেখছেন, ভিডিও যদি ফেল করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখবেন। একটা স্টেপ যদি এই ধরনের কেউ কাজ করে, যে দলই করুক আর যে যত প্রভাবশালী ব্যক্তি থাকুক, তার বিরুদ্ধে অ্যাকশন হবে। আমরা এটাকে সমর্থন করি না। কিছুদিন আগে ট্যাব কেলেঙ্কারির সাক্ষী হয়েছিল মালদা। প্রকৃত পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা না ঢুকেছিল অন্যের অ্যাকাউন্টে। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি আবাস প্রকল্পেও। বিষয়টি নিয়ে শোরগোল জেলায়। প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।